তো বন্ধুরা চলে আসলাম শ্রী শ্রী সনাতন স্মৃতি তীর্থে। অনেক সুন্দর জায়গা এখানে, আপনারা তো দেখতেই পারছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি যাব সাইকেল রাইডিং করতে। আমাদের এলাকায় কিছু দর্শনীয় স্থান আছে যেখানে ঘোরাঘুরি করা যায় আর কি, সেখানে আমি যাব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের বাড়ির এইখানটাতে যেহেতু কাদা, তার জন্য আমি অন্য বাড়িতে আর কি সাইকেল রেখে আসছি। তো চলুন বেরিয়ে পড়া যাক। তো আমি যেহেতু গ্রামে থাকি সেহেতু অনেক কাদা হয় রাস্তায়, কিছু করার নাই। এবং মাটির রাস্তা আপনারা তো দেখতেই পারছেন, সামনে গিয়ে ইটের রাস্তা আছে। এখানটাতে অনেক ভাঙাচোরা আছে, যার ফলে ভিডিওটি লেগ করছে, ঝাঁকুনি লাগছে আর কি। এই পাশে একটা মন্দির আছে, কিন্তু আজ ওটাতে যাব না। ওই মন্দিরটি নিয়ে যদি ভিডিও বানাতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই মন্দিরেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো বন্ধুরা, আমি দুঃখিত, কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে আমি এখন ভিডিও তৈরি করছি। আজকেরই আশা করি আপলোড করব। তো বন্ধুরা, বেশ কিছুদিন বৃষ্টি হয়েছিল, যার ফলে আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না। তারপর ভাবলাম যে আমি সাইকেল রাইডিং নিয়ে ভিডিও বানাই, একটি ভ্লগ ভিডিও তৈরি করি, যার ফলে আমি সাইকেল নিয়ে রাইডিং করতে বেরিয়ে পড়েছি। আপনারা তো দেখতেই পারছেন। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সুন্দলির বাজার। তো আপনারাও দেখতে থাকুন। তো বন্ধুরা, যেতে যেতে আমাকে একজন বলল, ভাই আমার এই মাছটা একটু পৌঁছে দেবে? তো আমি তাকে বললাম যে আমার এখন সময় নেই। তারপরও সে বলল, ভাই প্লিজ আমাকে একটু এই মাছটা পৌঁছে দাও। তো তারপর আমি আর কিছু না বলে মাছটা নিলাম, বললাম ঠিক আছে দিয়ে দেব। উনি বললেন যে সামনে একজন দাঁড়িয়ে থাকবে, ওনার কাছে মাছটা দিতে। তো বন্ধুরা, আমি ভালোভাবে সাইকেল চালাতে পারছিলাম না, কারণ আমার এক হাতে ছিল মাছ আর এক হাতে ছিল ফোন, যার ফলে আমি অত ভালোটাও ভিডিও করতে পারছিলাম না। এর জন্য আমাকে ক্ষমা করবেন। সো বন্ধুরা, আমি তো আপনাদের আগেও বলছি যে আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হয়ে যায় আর কি, যেহেতু আমি গ্রামে থাকি তার জন্য কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো বন্ধুরা, সামনে একজন দাঁড়িয়ে ছিল এবং তার কাছে আমি মাছটা দিয়ে চলে আসলাম সুন্দলির বাজার। প্রায় 3 কিলোমিটার রাইডিং করার পর আমি সুন্দলির বাজারে গিয়ে পৌঁছাই। তো এখানে একটি মন্দির আছে যেখানে দুর্গাপূজা হয়। এইখানে যজ্ঞ অনুষ্ঠান হয় শ্রীকৃষ্ণের, আর এই পাশে এই মন্দিরটা হচ্ছে দুর্গাপূজা হয়। তো আপনারা অবশ্যই আসবেন, যারা এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই আসবেন। তো বন্ধুরা, আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব শ্রী শ্রী সনাতন তীর্থে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয় শহর থেকে। শহরের পরিবেশ সে অনেক ধুলো ময়লা আর কি, গ্রামের পরিবেশ কতটা সবুজাময়। আপনাদের কাছে গ্রাম এবং শহর কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে বন্ধুরা, আমি এখন যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে ফুলেরগাতি। সামনে আরো 3টা গ্রাম আছে, তারপর হবে শ্রী শ্রী সনাতন ধাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। এবং ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।
তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে এই ভিডিও বানাই, তারপরও আমার অতটা সাবস্ক্রাইবার এখনও হয়ে পারিনি। তো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো বন্ধুরা, ওই পাশ দিয়ে আর একটি রাস্তা আছে, কিন্তু আমি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তো বন্ধুরা, আপনারা যদি খরগোশ পালন নিয়ে বিস্তারিত ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলে গিয়ে ঘুরে আসুন। অবশ্যই আপনারা ওখানে খরগোশ নিয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল আছে, লবেশ অফিসিয়াল, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো আমি সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারেন, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি চলে আসলাম শ্রী শ্রী রূপ সনাতন তীর্থস্থানে। তো আপনারা তো দেখতেই পারছেন যে এখানকার পরিবেশ কতটা মনোরম, কতটা সুন্দর। তো আমি এখন গেট দিয়ে ঢুকলাম ভিতরে। তো এই পাশে সাইকেল রাখার জায়গা, তো আমি এখানে সাইকেল রেখে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি শ্রী শ্রী রূপ সনাতন তীর্থ সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি এই তীর্থস্থান নিয়ে একটি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আমি যেহেতু পুরোপুরি আপনাদের দেখাতে পারলাম না, তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর, ওইখানে মন্দির। তো বন্ধুরা, আপনাদের এই মন্দিরটি সম্পর্কে ভিডিও লাগবে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, তো ভাবলাম আর একটু
গেটে দাঁড়িয়ে ভিডিও করে নিই, আপনাদের দেখাই। তো তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো সামনে যেতে যেতে একটা ব্রিজ আছে, অনেক সুন্দর। তো সেখানে যাব। তো চলে আসছি সেখানে। আপনারা তো দেখতেই পারছেন, পুরো মন্দিরের পাশেই ব্রিজটি অবস্থিত। তো বন্ধুরা, এখানকার পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারা তো দেখতেই পারছেন কত সুন্দর পরিবেশ। আপনারা এখানে আসতে পারেন চাইলে, আর আপনাদের আসার অনুরোধ রইল। আর আপনারা যারা এলাকা থেকে ভিডিও দেখছেন, তারা কে কে এসেছেন এই দর্শনীয় স্থানে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, অনেক রাইডিং করলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। আপনারা চাইলে এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।